মেয়েদের জীবন মানেই কষ্ট। শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা জীবন মানেই কষ্ট। সেটা ভেবেই নিজেকে খুশি রাখি, ভালো থাকার চেষ্টা করি। তো অনেক দিন পরই আজকে আমি ঘরবাড়িগুলো ঝাড়তে এসেছি। কিন্তু প্রতিদিনই আমি ঝাড় দিই, ঘরবাড়িগুলো মুছি, কিন্তু ওই ফ্যানের ঝুল, তারপর আলমারির ওপরে ধুলো, সেগুলো তো আর প্রত্যেক দিন ধোয়া মোছা হয় না। সেই কারণে আজকে ভাবলাম করে নিই। অনেক দিন শরীর খারাপের জন্য করতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই কারণে করতে পারিনি। তো আজ একটু শরীরটা ভালো লাগছিলো, আর মনে হচ্ছিলো ঘরবাড়িগুলো অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে। সেই কারণে আমি দেখো চলে এসেছি মুছতে। তো এখানে খাটের সমস্ত ধুলোগুলো মুছে নিলাম, জানলাও মুছে নিলাম। এদিকে দেখি আলমারির ওপরে এখানে রয়েছে অনেক কিছুই রয়েছে। এখানে আমার মেয়ের খেলনা রয়েছে, আর রয়েছে আমাদের এই দুটো কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, সেগুলোও প্রচণ্ড নোংরা হয়েছিল। তো সেই কারণে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছ নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি এই জায়গাটা দেখছিলাম, মানে ঝুলে ভর্তি হয়েছিল, সেই কারণে প্রথমে একটু ঝেড়ে নিলাম। তারপরে এবারে জায়গাগুলো মুছে নেবো, আর ওপরে ঝুলগুলো ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই। তো আমি এখন ঝাড়ছি, এখন হচ্ছে সন্ধেবেলা, মানে হচ্ছে ওই সন্ধ্যের পর। তো তোমরা ঘড়িতে এইদিকে কেউ দেখতে পাচ্ছ আমার পেছনে ঘড়িতে এখন বাজছিল 8টা 5, মানে সন্ধে 8টা 5। সারাদিনে সময় পাইনি, সারাদিনে আরও অনেক সমস্ত কাজ থাকে, সকালের আশিবাসি কাজ, রান্না বান্না, আরও অনেক কিছু থাকে। সেই কারণে সারাদিনে সময় পাইনি। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, সকালবেলাতে আশিবাসি সমস্ত কাজ করে, সকালে জলখাবার টিফিন করে, আবার দুপুরের কাটাকাটি সব একা হাতেই, সমস্ত মাছ কাটা, সবজি কাটা, রান্না বান্না সব কিছু করে, তারপরে মেয়েকে খাইয়ে, তারপরে চান ঠান করে পুজো করে, এই করে করে আমার সারাটা দিন কেটে গেছে। সারাদিনে আমি এই দিকে ঝাড়তে পারিনি। সকালে যেহেতু আমি ঝাড় দিয়েছি, মুছেছি, কিন্তু এই ওপরগুলো আলমারির ওপরে, তারপরে এই মানে ছাদের এই ঘরের এই ঝুলগুলো তখন ঝাড়াটা সম্ভব হয়নি। তো দেখো আমি সন্ধেবেলায় করতে চলে এসেছি। তো এখানে দেখতে পেলে আমি সমস্ত কিছু ভালো করে ঝেড়ে মুছে এখন আলমারির ওপরে রেখে দিচ্ছি। তো এরপরে আমি পাখাটাকেও মুছে নেবো। পাখাটাও দেখছি অনেক দিন ধরে মানে ঝুলে ভরে রয়েছে। এই দিকে সমস্ত কাজবাজ সেরে নিতে নিতে অনেকটাই সময় চলে আসলো, তাও প্রায় বেজে গেছিলো হচ্ছে 9টা। তো জানি না কতক্ষণে আমার এই কাজ করা কমপ্লিট হবে। এখনও মোছামুছি আর মেজে ঝাড় দেওয়া বাকি আছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি চৌকির তলা, মানে খাটের তলা, আলমারির তলাগুলোকেও ভালো মতন ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে আমি ঘরটা মুছে নেব। এখনও রাত্রেবেলায় মেয়েকে খাওয়াতে হবে, তার আগে খাবার বানাতে হবে। আর মেয়ে এখন ঘরে নেই, মেয়ে গেছে পাশের বাড়িতে খেলতে। তো মেয়ে থাকলে আমার মনে হয় আরও অনেক দেরি লেগে যেত। তো মেয়ে এখন নেই, মেয়ে পাশের বাড়িতে রয়েছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো সেই কারণে আমি ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম মেয়েকে আনতে। তো মেয়েকে নিয়ে এসেছি, এখন আমি আলমারিটা, ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এরপরে আমি ঘরটাকেও মুছে নিয়েছিলাম সুন্দর করে। আর এই দেখো এবার আমি আলমারি থেকে একটা বিছানার চাদর বার করে এবার খাটে বিছানার চাদরটা পেতে দিলাম। আর আমার চিনিমা এদিকে খেলছে। এরপরে আমি মনাকে খাওয়াতে চলে যাব। তারপরে আমার কিছু আরও কাজ